ওয়েস্টার্ন কান্ট্রিতে আগে মেয়েদের মধ্যে স্মোকিং এর প্রিডমিনেন্সটা থাকলেও এখন দেখা যাচ্ছে অ্যামংস্ট ইন্ডিয়ান ওমেন, মানে আমাদের ভারতীয় মেয়েদের মধ্যে বিগত কয়েক বছরে স্মোকিং এর ইনসিডেন্সটা বেশ বেড়ে গেছে। না, সিগারেটের গায়ে বা সিগারেটের প্যাকেটের গায়ে কোথাও কিন্তু লেখা থাকে না যে এটা একমাত্র পুরুষদের কপিরাইট। সুটটানের অধিকার ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। এবং এটাও মনে রাখতে হবে, ছেলে মেয়ে উভয়েরই কিন্তু স্মোকিং রিলেটেড কমপ্লিকেশনের চান্সটাও কিন্তু মোরাললেস সেম। বাট আজকে যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই সংক্ষেপে, সেটা হচ্ছে এফেক্ট অফ স্মোকিং ইন রিপ্রোডাক্টিভ হেলথ। অ্যামং স্মোকার দেখা গেছে মেয়েদের ইনফার্টিলিটির একটা বড় প্রবলেম হয়, মানে বাচ্চা আসতে প্রবলেম হয়। এবং স্মোকিং ডিউরিং প্রেগনেন্সি বা স্মোকিংটা ঠিক ছেড়েছে হয়তো প্রেগনেন্সির আগে, মানে স্মোকিং এর তো এফেক্টটা যেতে টাইম লাগে, তার জন্য প্রেগনেন্সিতে কিন্তু মিসক্যারেজ বা প্রিটার্ম লেবার, মানে সময়ের চেয়ে আগে বাচ্চাটা ডেলিভারি করতে হয়, বা স্মল ফর ডেট, মানে যেটাকে হচ্ছে বাচ্চাটা যতটা গ্রোথ হওয়া উচিত ছিল ততটা গ্রোথ হলো না, বা আনএক্সপ্লেন্ড আইইউএফডি, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, এগুলো কিন্তু আরো অনেক কিছু আছে। বাট সংক্ষেপে এগুলো কিন্তু মেজর স্মোকিং রিলেটেড একটা কমপ্লিকেশন হতে পারে, মানে ডিউ টু স্মোকিং। এগুলোর কজ আরো আছে, কিন্তু স্মোকিং ইজ ওয়ান অফ দ্য কজ। তাই যদি প্রি প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্সি যারা প্ল্যানিং করছেন, স্মোকিং ইজ ভেরি ডিফিকাল্ট টু কুইট, তারা যদি স্মোকিংটা কুইট করতে পারেন তাহলে খুব ভালো হয়। আর যারা যারা এখনো খাননি, ফোমোর চক্করে স্মোকিংটা শুরু করবেন না। হ্যাঁ, রাদার ইউ সেলিব্রেট জোমো, দ্যাট ইজ জয় অফ মিসিং আউট।